প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরিবার পরিজন নিয়ে নিজের বাড়িতে অবস্থান করছো। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা আমাকে শুভাকাঙ্ক্ষী যারা আমাকে দেখছেন, সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকে আমি শুরুতে ক্লাস করার সময় যে আমার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে এখন আবার পুনরায় আপনাদের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সময়ে তোমরা তোমাদের খাতা কলম বই পুস্তক নিয়ে তোমরা প্রস্তুত হয়ে আছো আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তার পাশাপাশি আমি আহ্বান জানাবো তোমরা তোমাদের ক্লাসটি ফেসবুক পেজে শেয়ার করে দাও, যাতে তোমাদের সহপাঠীরা ক্লাসটি দেখতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটি শুরু করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের। আমরা গতকালকে আমরা যেটি করিয়েছিলাম সেটি হলো স্থানাঙ্ক জ্যামিতি 11.1 অনুশীলনী। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 11.2 অনুশীলনীর আমরা কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোকপাত করব। আশা করি তোমরা এই বিষয়গুলোর মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞানটাকে আরো দৃঢ় করতে পারবে। তো চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্থানাঙ্ক জ্যামিতির। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে যেটি দেখছো সেটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেলস। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু অনেকভাবে বের করতে পারি। যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই, ধরো এটি একটা ত্রিভুজ। এটি একটি ধরো ত্রিভুজ এ বি সি। এখন এই ত্রিভুজের আমি তিনটি বাহুর দৈর্ঘ্য যদি জানি, ধরো এটা 5, এটা 6, এটা 7 সেন্টিমিটার। আমি তিনটি বাহু জানলেও কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। সেক্ষেত্রে আমি পরিসীমা দিয়ে বের করতে জানি। সূত্র হলো 2s = a প্লাস বি প্লাস সি, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, আর অর্ধ পরিসীমা s = আমরা জানি যে a প্লাস বি প্লাস সি কে আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পেয়ে যাই। সেই ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ তোমরা জানো ক্ষেত্রফলের সূত্র এটা s * s - a * s - b * s - c। এই ক্ষেত্রফলের সূত্র দ্বারাও কিন্তু আমরা বের করতে পারি। এটি একটি পদ্ধতি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। আমরা আজকে বেসিক্যালি তোমাদের সাথে বাহুর দৈর্ঘ্য পরিসীমার সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা দুইটা পদ্ধতির কথা এখানে আলোচনা করব। আরেকটি হচ্ছে আমরা কিভাবে এই যে বিন্দুগুলো আছে আমাদের, সেই বিন্দুগুলোর মান দিয়ে আমরা কিভাবে আমাদের ক্ষেত্রফল করতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি আলোচনার পূর্বে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যেমন ধরো আমার ত্রিভুজের ক্ষেত্রফল এ বিন্দু স্থানাঙ্ক ধরো x1 y1। আমরা আরেক পদ্ধতি, দুইটা পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। বি বিন্দু স্থানাঙ্ক ধরো x2 y2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক ধরো x3 y3। আমরা এই তিনটা বিন্দু স্থানাঙ্ক আমরা জানলাম, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন আমরা ক্ষেত্রফলটা যেভাবে বের করব, যে ক্ষেত্রফল সমান আমরা যেটি বের করব সেটি হচ্ছে ক্ষেত্রফল সমান, তখন আমরা সূত্রটি লিখবো হাফ। নির্ণয়ক আমরা যেভাবে করি, ওই যে তোমরা নির্ণয়ক পদ্ধতিতে যে সমাধান করো, সেখানে হলো x1 বাই x1 x2 x3, আর এখানে হবে y1 y2। এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। হ্যাঁ, এটা হচ্ছে y3। আর এরপরে এই তিনটা বিন্দু লেখার পরে আবার প্রথম বিন্দুটা লিখতে হবে x1 বাই y1। এটি হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করে নির্ণয়ক পদ্ধতি তোমরা যে সমাধান করো সেই নিয়মে আমরা এখানে নির্ণয়কটা প্রয়োগ করেও আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি। আমরা বেসিক্যালি এই দুইটা পদ্ধতিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আমরা এক এক করে আমরা তোমাদের সাথে কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো এটি কিভাবে আসে সেটি তোমাদের বইতে দেওয়া আছে, যে এই প্রমাণটি কিভাবে আসে সেটি তোমাদের বইতে দেওয়া আছে। এটি খুব কঠিন প্রমাণ নয়, আশা করি তোমরা এই কাজটি বইয়ের সাহায্যে করতে পারবে। তো এখন আমরা ক্ষেত্রফলের
সূত্র প্রয়োগ করে আমরা যেটি বের করব সেটি অনুযায়ী আমরা একটি গাণিতিক সমস্যার সমাধানের দিকে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে যদি আমাদের বইয়ের উদাহরণ 6 নম্বর প্রশ্নটি নিয়ে আমরা একটু আলোচনা করি। উদাহরণ 6। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদাহরণ 6টা একটু লক্ষ্য করো। এখানে বলেছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু A 2 পাই, B -1 1 এবং C 2 1। ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো। মোটামুটি, এখানে তুমি অ্যাকচুয়াল চিত্র কোনোদিন আঁকতে পারবে না। এটা হলো তোমাকে একটা মানে মোটামুটি কাছাকাছি একটা চিত্র আঁকো এবং পরিসীম ও বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। কিসের মাধ্যমে? পরিসীম এবং বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ চিত্র দেখে আন্দাজ করো এবং তার সপক্ষে যুক্তি দাও। এই জাতীয় আমরা একটি তোমাদেরকে গাণিতিক সমস্যার সমাধান আমরা গতকালকে করেছিলাম এক পদ্ধতিতে। আমরা আজকে সেটা আরেকটা ভাবে দেখাবো, এই জন্য এই অঙ্কটি আমরা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 6 নাম্বার অঙ্ক। উদাহরণ 6। এখন দেখো উদাহরণ 6-এ আমরা চিত্রটি তোমাদেরকে যদি একটি দেখাই, আমরা চিত্রটি আঁকলে এরকম হবে। ধরো এটা অক্ষ, প্রথম বিন্দুটা তারা বলে দিচ্ছে কত, প্রথম এ বিন্দু বলে দিচ্ছে 2 5। সে ধরো আমি 2 5 বিন্দুটা এখানে ধরলাম, এ বিন্দুটা হবে 2 5। আর বি বিন্দুটা তারা বলে দিছে কত, 2 5। আর বি বিন্দুটা বলা আছে কত, -1 1। হ্যাঁ, -1 1। এই ধরো মাইনাস হইলে এদিকে যাবে, -1 1 ধরো এখানে আছে। বি বিন্দুটা হইলো আমরা এখানে বি -1 1 লিখলাম। আর এই -1 1। এরপরে ধরো এটা বি, বি বিন্দু। এরপর সি বিন্দুটা বলে দিছে 2 1, এদিকে 2 আর উপরে এক ঘর। হ্যাঁ, এই ধরো 2 1 2, সি বিন্দু হচ্ছে 2 1। এখন আমরা একটা মোটামুটি চিত্র আঁকতেছি, এটাকে আমরা এইভাবে যোগ করলাম, এটাকে যোগ করে দিব, তারপর এইভাবে যোগ করে দিব। এরকম একটা চিত্র আঁকা হবে। এটা তোমাদের বইতে একটু সুন্দর করে আঁকা আছে, এরকম তোমরা গ্রাফ পেপার আঁকলে এরকম হবে। এখন দেখা যাক আমরা এটির মাধ্যমে কিভাবে সমাধান করতে পারি। এটা হলো এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স ডট, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। এগুলো অ্যারো চিহ্ন দিতে পারো, অ্যারো চিহ্ন না দিলেও সমস্যা নেই। আমরা এখন যেটি করব সেটা হলো এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব। এবি বাহুর দৈর্ঘ্য কিভাবে আমরা বের করব সেটি আমরা ইতিমধ্যে তোমাদের কে দেখিয়েছি। এবি দৈর্ঘ্য এবি সমানও আমরা লিখতে পারি। এবি বাহুর দৈর্ঘ্য না বলি, আমরা একটু সংক্ষেপে বলি দৈর্ঘ্য এবি সমান, দৈর্ঘ্য এবি সমান, আমরা ওই যে দৈর্ঘ্যের সূত্র, দুটি বিন্দুর দূরত্বের সূত্র যে শিখেছিলাম, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, সে অনুযায়ী আমরা এবি দৈর্ঘ্যটা লিখব। এই যে এখানে x2 হলো -1, তো আমরা লিখব -1 -2 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সূত্র, দূরত্বের সূত্র। আমরা গতকালকে এটি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এখানে কত হবে, -3 হোল স্কয়ার মানে হচ্ছে 9 হোল স্কয়ার কারণে প্লাস হয়ে গেছে, আর এটা হবে 4 4 16, 9 আর 16 হলো 25। 25 এর স্কয়ার রুট হলো কত, 5। এবার আমরা এই দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা দৈর্ঘ্য বের করব কার, ধরো বিসি। হ্যাঁ, আমরা বিসির দৈর্ঘ্য লিখবো। আমরা লিখবো দৈর্ঘ্য বিসি সমান, বিসির দৈর্ঘ্যটা কত হবে, ওই একই সূত্র দিয়ে যতগুলো দৈর্ঘ্য বের করবে সূত্র একই, বিসি। তাহলে 2 - 1 হয়ে যাবে +1, 2 + 1 আমরা ডাইরেক্ট লিখে দিলাম, তারপরে প্লাস এখানে হবে 1, এই +1 হয়ে যাবে -1, 1 - 1 হোল স্কয়ার। তো এটিকে যদি আমরা সরল করি তাহলে হবে, এখানে হবে 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর এখানে হবে একের থেকে এক গেলে 0, আর এখানে 9 এর বর্গমূল হচ্ছে 3। আমরা এখানে 3 পেলাম, এই 3। এবার আমরা দৈর্ঘ্য বের করব, এবি এর দৈর্ঘ্য পেলাম, বিসি এর দৈর্ঘ্য পেলাম, এবার এসি এর দৈর্ঘ্য বের করব আমরা, এসি। তো আমরা লিখব বাহুর দৈর্ঘ্য এসি সমান, তাহলে সূত্র হবে কি, √, সি বিন্দুটা কোথায় আছে, এখানে। তাহলে 2 - 2 আর 1 - 5, 2 - 2 আর হচ্ছে হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার, হোল স্কয়ার। তাহলে আমরা লিখবো √, এখানে হবে 1 - 1 হোল স্কয়ার মানে +1। তোমরা জানো মাইনাসের উপরে জোড় সংখ্যা দেখলে সেটি প্লাস হয়। এটা -4, 4 4 16, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু পাওয়ারটি জোড় সংখ্যা। তাহলে 16 আর 1 কত, না এখানে কত হলো,
এসি বাহুর দৈর্ঘ্য এখানে কত হয়েছে 2, এটা তো 2, এটা 1 লিখলাম কেন, 2 - 2, এটা তো 2 হবে, 2 - 2, তাহলে এটা 0 হবে, এটা 2 - 2, এই যে 2, এখানেও 2, এখানেও 2, 1 - 2, 2 - 2, তাহলে এখানে হবে √16, 16 এর বর্গমূল হলো 4। তাহলে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটা হলো 5, আর একটা হলো 3, আর একটা হলো 4। এখন তিনটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানা থাকি তাহলে তো আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমরা অর্ধ পরিসীমার সূত্র শিখিয়েছিলাম, s = হ্যাঁ, এটাকে আমরা a ধরলাম, ধরো এটা হলো a, এই বাহুটা হলো b, একটা হলো c। হ্যাঁ, ধরো ab বাহুর দৈর্ঘ্য a, যেটাকে তুমি এ ধরো, এতে কোনো সমস্যা নেই, এ বি সি ধরার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে আমরা ধরো এ ধরলাম। তো আমরা লিখি, এখানে লিখে নিতে পারো যে এখানে এ সমান, ধরো সে ধরে নিলাম এ সমান 5 একক। হ্যাঁ, এ সমান 5 একক। আবার বি সমান হলো, ধরো বি সমান হলো 3 একক, হ্যাঁ, ইউনিট। আর সি ইকুয়াল টু, ধরো আমরা পেলাম 4 ইউনিট। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু বলতে পারি যে সূত্রটা অনুযায়ী a প্লাস বি প্লাস সি বাই 2 ইউনিট। তো আমাদের এর মান পেয়েছিলাম আমরা 5, বির মান পেয়েছিলাম আমরা 3, সির মান পেয়েছিলাম 4, হ্যাঁ, বাই 2। তাহলে 4 দিনে 7, 7 5 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, এখানে হবে 6। হ্যাঁ, 6 ইউনিট হবে, 6 একক হবে, এটা হবে কি পরিসীমা? অর্ধ পরিসীমা। এখন আমরা সুতরাং ক্ষেত্রফল লিখতে পারি। সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিচে লিখি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর, এটি একটি নিয়ম, ক্ষেত্রফলের সূত্র এবিসি এর, এটি তোমাদের পরিমিতিতেও আছে। হ্যাঁ, ঘনজ্যামিতি যেটা, ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি √, একদম সূত্রটা সুন্দর করে লিখবে, কিছুক্ষণ আগে যেটা লিখে দিলাম, s * s - a * s - b * s - c। আর তোমরা তো জানে ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, তাহলে আমরা এখানে লিখবো বর্গ একক। ক্ষেত্রফল বর্গ হয় আর কি ঘন হয়? আয়তন ঘন হয়, এটি মনে রাখবে। তারপরে √, আমরা এস এর মান পেয়ে গেছিলাম কত? এস এর মান 6 পেয়েছি, তারপরে এস এর জায়গায় আমরা 6 লিখবো, এর জায়গায় আমরা 5 লিখবো, এর মানটা 5। আবার 6 - b এর মান আমরা 3 লিখবো, আবার x এর মান 6 - 4 লিখবো। হ্যাঁ, তাহলে এখন √, আমরা লিখবো এখানে 6 * 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 3 গেলে 3, 6 থেকে 4 গেলে 2। তাহলে এটাকে গুণ করে দাও, 318, 18 দুগুণে 36, 36, হ্যাঁ, 18 দুগুণে 36। তো 36 এর বর্গ কত? 6। তাহলে 6 বর্গ একক আমরা পেয়ে গেলাম। এটি হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা আজকে এই যে স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যে সূত্রটি দুইটি সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলেছি। অলরেডি আমরা একটি সূত্র প্রয়োগের পদ্ধতিটা জেনেছি। তার মধ্যে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের পদ্ধতিটি কিন্তু আমরা ইতিপূর্বে গত ক্লাসে শেষ দিয়ে ফেলেছি। সেটি একই সূত্র দিয়ে হবে, দুইটি বিন্দুর দূরত্বের সূত্র দিয়ে হবে। আর বাকিটুকু আমরা তো এখন শিখে নিলাম। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি খুব সহজে সুন্দরভাবে উত্তর করতে পারবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সমস্যার সমাধান, তোমাদের এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের বইয়ের উদাহরণের 7 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্ক, এগুলো তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, যাতে করে তোমরা একই জাতীয় অঙ্ক তোমরা বারবার করতে না হয়। এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এগুলো তোমরা করে নিবে। তো এখন আমরা এই আরেকটি অঙ্ক তোমাদের সাথে একটু আলোচনা করব। এটি একটু সামান্য একটু ব্যতিক্রম আছে, আবার কিছু জিনিসের সাথে মিল আছে। সেটি হচ্ছে তোমাদের বইয়ের ধরো এই 7 নাম্বার অঙ্কটি একই রকম তোমরা করবে, তারপরে যে 8 নাম্বার অঙ্কটিও তোমরা একই নিয়মে করবে, এটি কোনো সমস্যা পড়বে না, তোমরা নিজেরা পারবে। 9টা আমরা তোমাদের সাথে একটু আলোচনা করি। 9টা হচ্ছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ যথাক্রমে, এখানে 4টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছি। চতুর্ভুজ যেহেতু এ বি সি ডি দিয়ে আছে, চতুর্ভুজটি চিত্র আঁকো, একটা আনুমানিক চিত্র আঁকবো। যে কোনো দুইটি বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে যে কোনো দুইটি বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো যাই হোক, আমরা চিত্রটা আঁকলে এরকম হবে, কিন্তু আমরা একটু আমরা আমাদের সাদা কাগজে, অর্থাৎ আমাদের বোর্ডে আঁকছি। তাহলে উদাহরণ এটি হচ্ছে কত? 9।
হ্যাঁ, 9 নম্বর উদাহরণে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে কিরকম হবে দেখো, এক্স ও এক্স ডট আর এখানে হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। তো আমরা প্রথম বিন্দুটা বলে দিয়েছি 10, ধরো এইদিকে 10 এক্স অক্ষের উপর এই বিন্দু স্থানাঙ্ক 10, আমরা এখানে লিখলাম 1। আবার বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছি 01, এই 01 হলো উপরে এখানে, ধরো বি বিন্দু স্থানাঙ্ক হলো 01। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলে দিয়েছি আমাদেরকে সি বিন্দু -10, এদিকে -10 হচ্ছে ধরো এখানে -10, এটি হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক, এটি সি। তারপরে ডি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছি 0 -1, 0 হচ্ছে এখানে, -1 নিচের দিকে, তাইলে ডি বিন্দু স্থানাঙ্ক হলো 0 -1। আচ্ছা, এখন আমরা এগুলোকে আমরা যোগ করে দিব, এইভাবে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে এটি একটি বর্গ হয়ে গেল, যেহেতু বাহুর দৈর্ঘ্য সবগুলো 1, এটা বর্গে হবে। তারপরে আমাদেরকে এগুলো প্রমাণ করে দিতে হবে, এরকম চিত্রটা হবে। এখন আমরা এগুলো চিত্র বসানোর যে লেখাগুলো, এগুলো তোমরা লিখে নিবে। পাশে চিত্র বিন্দু পাতনের মাধ্যমে এবিসি চতুর্ভুজটি দেখানো হয়েছে এবং বাহু চারটির দৈর্ঘ্য হচ্ছে, এই যে আমরা দেখালাম বাহু চারটি হচ্ছে, একটা হচ্ছে এ বি, আর একটা বিসি, আর একটা সিডি, আর একটা হচ্ছে এডি। এখানেও সেই কথাটা লিখেছে, বাহু চারটির দৈর্ঘ্য এরকম। এখন আমরা চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য বাইর করার জন্য বলছে, দুইটি দৈর্ঘ্য এবং দুটি কর্ণ। হ্যাঁ, এই যে দুটি বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, দুইটি বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য। তো আমরা দুইটি বাহুর দৈর্ঘ্য বের করি। আমরা প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য এবি, আমরা লিখব দৈর্ঘ্য বা বাহু এবি সমান, আমরা এটাও লিখতে পারি, শুধু বাহু এবি সমানও লিখতে পারি, বিভিন্ন ভাবে লিখে যা, এটি কোনো বিষয় নয়। বাহু এবি সমান, এবি বাহুর দৈর্ঘ্য আমরা ওই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা প্রয়োগ করলাম, এবি বাহুটা কি হবে, এবি, অর্থাৎ এখানে হবে 0 - 1, সূত্রটা x2 - x1, 0 - 1 হোল স্কয়ার প্লাস 1 - 0 হোল স্কয়ার। তাহলে আমরা এটা কত পেলাম বলো তো প্রিয় শিক্ষার্থীরা? এখানে -1 উপর স্কয়ার বলতে 1, আর এখানে 1, তার মানে হচ্ছে √2, এটি আমরা পেলাম। আরেকটি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, সেটা হলো বিসি, এবি এবং বিসি। এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম, আবার বিসি বাহুর দৈর্ঘ্য বের করলাম। বিসি বাহুর দৈর্ঘ্যটা হবে এরকম, এটা তো সি, তো বিসি বাহুর দৈর্ঘ্য এটা সি, তো বিসি বাহুর দৈর্ঘ্যটা হবে -1 0 -1 - 0 হোল স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে কত, 0 - 1 হোল স্কয়ার, 0 - 1 হোল স্কয়ার। তাহলে কি হলো দেখো, এটাও উপরেরটার মতনে, এটা 1 + 1 হবে ইকুয়াল টু √2। তাহলে আমরা দুইটি বাহুর দৈর্ঘ্য সমান পেলাম। এখন প্রশ্ন হচ্ছে কর্ণ বাইর করব। কর্ণ, একটার কর্ণের নাম হচ্ছে এসি, আরেকটা কর্ণের নাম হচ্ছে বিডি। কর্ণের দৈর্ঘ্য বাইর করার পদ্ধতিও বাহুর দৈর্ঘ্যের মতোই, কর্ণটাও তো একটা বাহু, হ্যাঁ বাহু না? তাহলে এসি সমান আমরা কি পাবো, এসি সমান আমরা পাবো কর্ণ এসি, এই যে এ এবং সি, তাহলে আমরা লিখবো -1 - 1 x2 - x1 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াবে, এটা ফাইনালি আমি একসাথে লিখি, সমান হচ্ছে এটা 0 হবে, এটা -2 হবে, সেটা প্লাস, আচ্ছা আমি 2 দুগুণে 4 হবে, আর 2 দুগুণে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2। এগুলো একক লেখা যায়, এগুলোর পাশে সবগুলোর পাশে একক লেখা যায়, এই যে √2 একক, এইভাবে লেখা যায়, এগুলো তোমরা লিখে নিবে। আবার বাহুর দৈর্ঘ্য আমরা আরেকটা বলছিলাম কত, একটা হলো এসি আর একটা হলো বিডি। হ্যাঁ, তো আমরা লিখবো বাহুর দৈর্ঘ্য বিডি সমান, বিডির বেলা কি হবে দেখো, এই যে বিডি, বিডি বেলা হবে এই যে, এটা হচ্ছে কত 1, 1 - 0 - 1 - 1, তো আমরা লিখবো √, হ্যাঁ √, লিখবো কর্ণ কয়টার কথা বলেছে, কর্ণ তো একটার কথা বলছে না, কর্ণ একটা নেই না দুইটা, এই যে কি বলছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ একটার বাইর করলে হবে, আমরা এসি কর্ণটা বাইর করলাম। এখন আমরা বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করে দেখি, তাইলে কি ঘটনা ঘটে আমরা একটু লক্ষ্য করি। সেটি হচ্ছে আমরা বিডিটা বাইর করলেও কোনো সমস্যা নাই, বিডিটা আমরা ইচ্ছা করলে আমরা একটু পরে বিডিটা বাইর করি। তাহলে আমরা বাহু আরো দুইটা রয়ে গেল, একটা হলো এবি, আরেকটা হচ্ছে বিসি, আরেকটা হচ্ছে সিডি। আমরা সিডিটা বের করি, এখানে আমরা লিখবো সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য সিডি সমান √, হলো সিডি সমান কি হবে, সিডি সমান √, এই যে সি এবং ডি, 1 - 1 হয়ে যাবে +1, 1 + 1 হোল স্কয়ার, তারপরে প্লাস
-1, হ্যাঁ কত হবে, এটা তো 1, হ্যাঁ 1 -1 হয়ে যাবে +1, আর এটা 0, ডি বিন্দুটা কত ছিল, 0 -1, 0 -1, এটা 0। আচ্ছা, তাহলে এটা হবে কত, 0 -1 হয়ে যাবে +1, 0 +1, আরেকটা হবে -1 -0। এই, তাহলে এবার আমরা কি লিখবো, এখন এটাকে আমরা লিখবো এই যে 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 + 1 সমান √2 একক, √2 একক। এটা আমরা পেলাম সিডির মান। এবার আসো আমরা বের করব সিডির পর আরেকটা বাহু রয়ে গেছে, সেটা হলো এডি বা ডিএ। আমরা এডিএ লিখি, বাহুর দৈর্ঘ্য এডি সমান হচ্ছে 0, এটা হচ্ছে 0, 0 -1 হোল স্কয়ার, 0 -1 হোল স্কয়ার প্লাস আরেকটা কি হচ্ছে, এই যে 0 আরেকটা -1 -1 -1 -10, হ্যাঁ -10 -0 আর কি, হ্যাঁ এটা হলো স্কয়ার। তাহলে কি দাঁড়ালো খেয়াল করো, তাহলে এখানে দাঁড়ালো কত, 1 + 1 = √2 একক। তাহলে আমরা অলরেডি এতক্ষণে দেখে গেছি যে চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেছে। তো চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা সেটাকে কি বলি, এটি একটা বর্গ হইতে পারে অথবা রম্বস হইতে পারে। সুতরাং চতুর্ভুজটি একটি বর্গ বা রম্বস। আমরা বলতে পারি চতুর্ভুজটি একটি বর্গ বা রম্বস, এটি আমরা বলতে পারি। এখন গতকালকে আমি তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছিলাম বর্গ বা রম্বস। এখন বর্গ হইতে হইলে তোমার কর্ণ দুইটা সমান হবে, রম্বস হইলে কর্ণ দুইটা সমান হবে না, এটি একটি কন্ডিশন। আরেকটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে তোমার যদি এটা সমকোণ হইতে হয়, তো একটা কর্ণ যেহেতু আমরা বের করলাম যে এসি কর্ণটা আমরা বের করলাম, দেখো এসি কর্ণটা আমরা বের করলাম, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই যে এই ত্রিভুজটা, অর্থাৎ এই বিডি আর এডি বাহুর দৈর্ঘ্যের বর্গ যোগফল যদি এসি বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফলের সমান হয়, তাহলে আমরা ধরে নিব এটি একটি রম্বস। কারণ আমরা জানি বর্গ, কারণ আমরা জানি বর্গের কর্ণটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, বর্গের প্রত্যেকটি কর্ণ দুটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু, এবি স্কয়ারের মান আমরা জানি যে √2 তার উপর স্কয়ার প্লাস বিসির মানও আমরা জানি √2 তার উপর স্কয়ার। তাহলে এখানে ইকুয়াল টু 4 হবে। কেন 4 হবে, এটা 2 আর এটা 2 4। এখন আমরা অনুরূপভাবে আমরা জানি আবার এসি স্কয়ার, আমরা যে কর্ণটা এসি পেলাম, হ্যাঁ মানটা আমরা কত পেয়েছি, কর্ণ এসির মানটা আমরা কত পেয়েছি, 2। এসি স্কয়ার ইকুয়াল টু তাহলে 2 স্কয়ার হবে, 2 স্কয়ার মানে হচ্ছে 4। তার মানে আমরা কি পেলাম, এই যে এবিসি ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ পেলাম। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এটি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি সুতরাং এবিসিডি চতুর্ভুজ একটি বর্গক্ষেত্র। তাহলে কিভাবে পেয়েছি কথাটা বুঝছো, কর্ণ দুইটা সমান হলেও বর্গ হবে। আর নতুবা যদি এটার একটা কর্ণকে ধরে যদি তুমি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারো, তাহলেও সেটা বর্গ হবে। তাহলে এবিসিডি একটি বর্গ, সুতরাং এবিসিডি একটি বর্গ। আচ্ছা, আমরা এটা লিখে দিলাম, এটা একটা বর্গ, এটা একটা সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফলটা হলো কি, ত্রিভুজ দুই ভাগে ভাগ হয়েছে, সমান দুই ভাগে ভাগ করে, এই যে এসিটা ত্রিভুজ দুইটা ভাগে ভাগে। তাহলে আমরা যদি এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি অথবা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব। ইতিমধ্যে আমরা এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য জানি। তাহলে আমরা এই 3 বাহুর দৈর্ঘ্য দিয়ে মূলত আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তো আমরা বলতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা এস ইকুয়াল টু, হ্যাঁ পরিসীমা এস ইকুয়াল টু আমরা 3 বাহুর দৈর্ঘ্য যোগ করতে পারি। এক বাহু হলো √2, আরেকটা বাহু হচ্ছে √2, আরেকটা বাহু হচ্ছে 2। হ্যাঁ, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমরা উপরে পাইতেছি 2√2 প্লাস 2, নিচে পাইতেছি আমরা 2। এখন আমরা উপর থেকে 2 একটা কমন নিলে পাইতেছি আমরা √2 প্লাস 1, আর নিচে হচ্ছে 2। তাহলে এই 2 এ 2 এ কাটা গেলে বাকি থাকে √2 প্লাস 1। এটি হচ্ছে আমাদের পরিসীমা।
তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা কত পেতে পারি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল সমান, এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি রুট ওভার এস ইন্টু, আচ্ছা এস এর মানটা আমরা ডাইরেক্ট বসবো, এস টেস আর লিখবো না, এস এর মানটা হচ্ছে √2 + 1, এস ইন্টু এস প্লাস এস, হ্যাঁ এস ইন্টু এস মাইনাস 1, অর্থাৎ √2 + 1 আর মাইনাস এ, মাইনাস এ মানে হচ্ছে √2, হ্যাঁ আবার হবে √2 + 1, তার থেকে বি বিয়োগ হবে, বিটা √2, এই যে এটা এটা এ, এটা বি, এটা সি, আবার হবে √2 + 1, তার থেকে বিয়োগ হবে -2, ঠিক আছে? এরকম তিনটা বাহুর দৈর্ঘ্য বিয়োগ। এখন লক্ষ্য করো তোমরা, যেটাই লক্ষ্য করবে সেটা হচ্ছে এখানে +√2 -√2 কাটা যায়, এখানে +√2 -√2 কাটা যায়, এরকম। এখন তাহলে এখানে রইল √2 + 1, আর এখানে রইল মূলত কাটাকাটি যাওয়ার পর 1, এখানেও কাটাকাটি যাওয়ার পর 1 রইল, আর এখানে রইল √2 + 1, -2 থেকে +1 গেলে -1, তাহলে √2 -1। তাহলে এখানে মূলত একটা সূত্র হয়, এই যে এটা একটা সূত্র হয়, কি সূত্র হয়? এটা বীজগণিতের খুব বিখ্যাত সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটা হইলো √2 তার উপর স্কয়ার মাইনাস বিটা হইলো 1 তার উপর স্কয়ার। এক দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা একটাকে মানে না দেখার মতো চলে গেলাম। তাহলে কি হইলো? এখানে হবে 2 - 1, স্কয়ারের রুটে কাটা গেলে তারপর √1, তারপর হচ্ছে 1, এটি বর্গ একক। এটি হচ্ছে আমাদের একটি বাহুর একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে যেহেতু এটি বর্গ, এটির অপর ত্রিভুজটিও একই রকম, তার অর্থ হচ্ছে একটি ত্রিভুজকে 2 দিয়ে গুণ করলে আমরা চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল পাবো। তো আমরা লিখবো সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, ভুজের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি, 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি। তো আমরা 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি হইলো 1 বর্গ একক, 1 বর্গ একক, তাহলে গুণ করলে কত হবে? 2 বর্গ একক হবে। সুতরাং মানে আমরা 2 একে 2 পেলাম, 2 বর্গ একক। এই উত্তরটা হয়ে গেল। তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমরা মূলত এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য তো সবগুলো একই রকম। এখানে মূলত এটা বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, সব বাহুর দৈর্ঘ্য। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু বাহুর দৈর্ঘ্য সাইডটি সমান, সেহেতু এটি বর্গ হইতে পারে, রম্বস হইতে পারে। তারপরে আমরা যেহেতু এটির একটি কর্ণ বের করেছি, কর্ণটার উপর বর্গ যদি বাকি দুইটা সমষ্টি সমান হয়, তাহলে সেটি পিথাগোরাসের উপপাদ্য, দ্যাটস মিন এটি একটি সমকোণী ত্রিভুজ। আর এটি সমকোণী ত্রিভুজ হলে এর একটি কোণ সমকোণ, তার মানে এটি একটি বর্গ। তো আমরা সেটি অনুযায়ী সিদ্ধান্ত নিলাম এটি একটি বর্গ। তারপর আমরা সেখান থেকে অর্ধ পরিসীমার সেই ত্রিভুজটার, যে ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলেছি অথবা অন্য ত্রিভুজ হইতে পারে, সেটার আমরা অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল বের করলাম, করে তাকে 2 দিয়ে গুণ করে আমরা পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমরা ভালোভাবে এটি আয়ত্ত করতে পেরেছ। তো আমরা আরেকটি সমস্যা, ছোটখাটো, যেহেতু এখনো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মে তোমরা মোটামুটি 10 নাম্বার গাণিতিক সমস্যারও সমাধান করতে পারবে, তার পরবর্তীতে 11 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। একই রকম আমি যেটা দেখছি সবগুলো একই রকম, এগুলো তোমরা করবে। এখন শীর্ষবিন্দু স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটি আমরা আগামীকালকে আলোচনা করব। আজকে আমরা এই পদ্ধতিটাতে আমরা যাব না, আজকে শুধু আমরা যে পদ্ধতিটা দেখিয়েছিলাম আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা অনুশীলনীতে এরকম অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান তোমাদের বইতে দেওয়া আছে, সেখান থেকে আমি ছোটখাটো একটা প্রশ্ন সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। 12.2 এর তোমাদের বইয়ের 12.2 এর একটা ছোটখাটো সমস্যা তোমাদেরকে শেয়ার করছি। এগুলো তোমরা সবগুলো পারবে, এগুলো কোনো সমস্যা নয়, এগুলো তোমরা খুব সহজে সুন্দরভাবে পারবে বলে আমি তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে একটু বড়, আমি একটু ছোট চাচ্ছি, যে একটু সময় বেশি লাগবে, যেহেতু আমি
চাচ্ছি যে খুব দ্রুত শেষ। আমি তোমাদেরকে একটু হিংস দিয়ে একটা অঙ্কের একটা সমাধান করে দিচ্ছি, একটু হিংস দিয়ে করে দিচ্ছি, তোমরা বাকিটা নিজের দায়িত্বে করবে। আমি একটু হিংস দিয়ে তোমাদেরকে করে দিচ্ছি। তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্কটা, এই দেখো 6 নাম্বার গাণিতিক সমীকরণটি আছে, এই যে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটি বিন্দুর এ বি সি বিন্দুর, এবং সেখানে বলছে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুই বাহু সমান বলছে, বলে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ক্ষেত্রফলে যাব না, যেহেতু ক্ষেত্রফলটা তোমরা পারবে। আমি শুধু এর মানটা তুমি কিভাবে নির্ণয় করবে সেটি আমি দেখাবো। আমি 6 নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি। 6 নাম্বার জ্যামিতিতে তোমাদেরকে বিন্দু তিনটা দিয়ে দিয়েছি। একটা হলো এ বিন্দু দিয়ে দিয়েছে তোমাকে -2 1, বি বিন্দু দিয়ে দিয়েছে তোমাদেরকে 10 6, সি বিন্দু দিয়ে দিয়েছে তোমাদেরকে কত এ এটা বেশি উপরে হয়ে গেছে, সি বিন্দু দিয়ে দিয়েছে তোমাদেরকে কত a-6। এই তিনটা বিন্দু তারা দিয়ে দিছে। এখন এই তিনটা বিন্দুর সাহায্যে আমরা কিভাবে এর মানটা জানবো, এটি হচ্ছে আমাদের মুখ্য। আর এর মান জানলে তো আমরা আগের নিয়মে ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমরা প্রথমে দুই বাহুর দৈর্ঘ্য তারা সমান দিয়ে দিছে, একটা হলো এবি আর একটা হলো এবি সমান বলছে তারা বিসি। এখন আমরা এবি বাহুর মানটা বের করব। তো আমরা জানি বাহুর দৈর্ঘ্য এবি সমান, আমরা জানি সূত্র হচ্ছে √, হ্যাঁ এক্স, এই যে এবি, হ্যাঁ 10 - 2 হয়ে যাবে +2 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y2 হচ্ছে 6 - 1 হোল স্কয়ার। এটিকে যদি আমরা সরল করি তাহলে এখানে 10 আর 2 যোগ করলে 12, 12 এর উপর স্কয়ার 144 হবে। আর এখানে 1 গেলে 5, 5 5 25। তো 144 এর যদি আমরা 25 এর যোগ করি তাহলে হবে 169, 169 এর বর্গমূল 13। আমি একটু সরাসরি লিখলাম। এরপর আমরা বিসি বাহুর মান বের করব। কার মান? এই যে বিসি। এখানে যা দেওয়া থাকবে তার উপরে বের করবা, তার উপর নির্ভর করে বের করবে। এখানে যদি অন্য এসি দেওয়া থাকতো তাহলে আমরা এসি বের করতাম। তাহলে এখানে বিসির মানটা হলো বিসি a - 10 হোল স্কয়ার আর -6 - 6 হোল স্কয়ার। তাহলে সূত্রটা হলো a - 10 হোল স্কয়ার প্লাস -6 - 6 হোল স্কয়ার, এটি লিখলাম। তো লিখলে এখানে a - 10 হোল স্কয়ারের আমরা সূত্র লিখতে পারি a স্কয়ার -2 a b মানে হচ্ছে 10 প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 10 স্কয়ার। এরপরে এটা কি হবে, এই যে -6 - 6 এ -12 হোল স্কয়ার, -12 রে হোল স্কয়ার করলে হবে 144, 144। তাহলে আমরা এটাকে যদি একটু সরল করি, সরল করলে হবে a স্কয়ার -20a, আর এই 10.100, 100 সাথে 144 যোগ করলে হবে 244। এখন এর মান আর বির মান সমান, তার মানে 13। এর মান এ বির মান হচ্ছে এ বির মান আর বিসির মান সমান, এ বির মান হচ্ছে 13 আর বিসির মান এটা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে আমরা লিখতে পারি √a স্কয়ার -20a প্লাস 244 ইকুয়াল টু 13, এটি আমরা লিখতে পারি। এখন এই রুটটাকে উঠাইতে গেলে কি প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা? স্কয়ারের প্রয়োজন। আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে যেটি আমাদের তৈরি হবে সেটি হলো 13 কে 13 দিয়ে গুণ করলে 169। আমরা সেটা নোট দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে তোমরা সেটি নোট দিয়ে দিবে। তারপরে আমরা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করে যদি আমরা কাজ করি, সমাধান তো তোমরা অতীত করে আসছো, এই জন্য তোমরা এটা ভালো পারো। -169 ইকুয়াল টু 0। তাহলে আমরা 71 যদি আমরা বিয়োগ করি 244 থেকে, তাহলে হবে a স্কয়ার -20a প্লাস, এটা যদি আমরা 144 যদি বিয়োগ করি, 244 থেকে 169 বিয়োগ করলে হবে 75। হ্যাঁ, এখন এই 75 কে আমরা এমন ভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে যোগ করলে 20 হয়। তো যোগ করলে কত হয়? 20 হয়। তো 15 আর 5 এ গুণ করলে 5 15 75। 75 কে এমন ভাবে ভাঙতে হবে 5 15 75, 15 আর 5 এ হলো 20। তাহলে 15 মিডল ফ্যাক্টর আর কি, -5 এ হ্যাঁ প্লাস 75 ইকুয়াল টু 0। তো এটাকে তোমরা, আমি একটু সরাসরি লিখি, এটাকে কমন টমন, তোমরা যেহেতু বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সেহেতু তোমরা এটি ভালোভাবে পারবে। এটা মিডল ফ্যাক্টর করলে হবে a-15 আর হবে a-5। তোমরা পরীক্ষাতে একটু ভাঙিয়ে দেখাই দিবে, আমি তোমাদেরকে এখন একটু সরাসরি দেখিয়ে দিলাম a-5। তো আমরা লিখবো হয়, হ্যাঁ a-5 15 ইকুয়াল টু 0, সুতরাং এর মানটা আমরা পাবো 15।
আর আরেকটা রেজাল্ট পাবো, এর সম্ভাব্য দুইটা মান বাইরে হবে। আবার a ইকুয়াল টু হবে a মাইনাস 5 ইকুয়াল টু হবে 0, সুতরাং a ইকুয়াল টু হবে 5। এই যে আমাদের এর মানটা বের করে ফেললাম। তাহলে আমাদের এই বিন্দুটা মূলত হবে, এই যে আমরা যে বিন্দুটার কথা বলেছি সি বিন্দুটা দুইটা হবে, একটা হলো 15 মাইনাস 6, আরেকটা বিন্দু হবে 5 মাইনাস 6। তোমাকে ক্ষেত্রফলটা কিন্তু দুইটা দিয়ে করতে হবে, একবার এই মানটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে, হ্যাঁ, আরেকবার এই মান দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। কথাটা বুঝতে পারছো তোমরা? দুইটা দিয়ে স্থানাঙ্ক দুইটা দিয়ে ক্ষেত্রফলটা বের করবে। তো যাই হোক, তোমরা আশা করি এই গাণিতিক সমস্যাটি দুইটা দিয়ে ক্ষেত্রফল বের করতে চেষ্টা করবে। আশা করি তোমরা এই যে 5 মাইনাস 6 এইটা দিয়ে ক্ষেত্রফলটা পাবে, বাকিটা তোমরা করে চেষ্টা করবে। তো এর মানের সাহায্যে আমরা সম্ভাব্য মান সমূহ বের করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো ক্ষেত্রফল দুইটে বাইর করবে, চেষ্টা করবে। তো আমি আশা করি বাকিটা তো তোমরা এখন হয়ে গেছে তিনটা বিন্দু, তোমরা এখন বাহুর দৈর্ঘ্য দিয়ে এ বি বাহুর দৈর্ঘ্য, বি সি বাহুর দৈর্ঘ্য, সি এ বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে তুমি সেখানে পরিসীমের সূত্র দিয়ে তোমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ইতিমধ্যে যেই সমস্যাগুলো আমি তোমাদের সাথে আলাপ করেছি এবং যেগুলো তোমাদেরকে সিমিলার আজকের পাঠের সাথে অন্তর্ভুক্ত, যেগুলো তোমরা সহজে পারবে এই নিয়মগুলো প্রয়োগ করে তোমরা সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমি আশা করছি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে দক্ষতার সাথে করতে পারবে। তো এই কাজগুলো তোমরা বিদ্যালয়ে যখন খোলা হবে তখন শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং আমাকে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, সম্মানিত শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা ক্লাসে যদি আমাকে দেখছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্ত রাখছি, আগামীকালকে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো ক্লাস, নতুন কোনো টপিকস নিয়ে। এবং আমি গণিতের ক্লাসে তোমাদের সাথে বেশি অব্যাহত রাখবো, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আগামী সামনের দিনগুলোতে অনেক বেশি রাখবো। আমাদের প্রায় প্রতিদিনে গণিত থাকবে, প্রায় প্রতিদিনে হায়ার ম্যাথ, নতুন নয় ফিজিক্স থাকবে। এই তিনটা বিষয় নিয়ে আমি গেলে তোমাদের সাথে অন্তর্ভুক্ত হব এবং এই টাইমটাতে মানে বিকেল 5টার পর থেকে আমি তোমাদের সাথে প্রতিদিন ক্লাস নিব। তোমরা যদি এতে করে তোমাদের কিছু উপকার হয়, তোমাদের যদি কোনো মতামত থাকে সেটি আমাদের সাথে শেয়ার করবে। তো শুভ সন্ধ্যা জানিয়ে আজকে তোমাদের এখানে শেষ হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে অবস্থান করো। নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখার জন্য চেষ্টা করো। খোদা হাফেজ, শুভ সন্ধ্যা।